পানিসাগর মহকুমার প্রত্যন্ত এলাকায় অবস্থিত বহু প্রাচীন পেকুচরা মাধ্যমিক বিদ্যালয়টি বর্তমানে একের পর এক সমস্যায় জর্জরিত। দীর্ঘ বহু বছরের পুরনো এই বিদ্যালয়ে বর্তমানে পানীয় জল, শিক্ষক সংকট, ভাঙাচোরা শ্রেণীকক্ষ, বিকল ফ্যান, অচল স্মার্ট ক্লাস সহ সব মিলিয়ে চরম দুরবস্থার মধ্যে চলছে বিদ্যালয়ের পঠন পাঠন। অথচ সংশ্লিষ্ট দপ্তরের গোচরে সব থাকলেও কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রায় 2 শতাধিক ছাত্রছাত্রী এই বিদ্যালয়ে পড়াশোনা করে। চলতি শিক্ষাবর্ষ থেকে বিদ্যালয়ে প্রি প্রাইমারি বিভাগ চালু হয়েছে। নার্সারি, কেজি 1 ও কেজি 2 মিলিয়ে নতুন করে একাধিক পড়ুয়ারা ভর্তি হয়েছে। ফলে ছাত্রছাত্রীদের সংখ্যা আরও বৃদ্ধি পেলেও নেই অনুপাতে বাড়েনি বিদ্যালয়ের সুযোগ সুবিধা। বরং পুরনো সমস্যাগুলি দিনকে দিন আরও প্রকট আকার ধারণ করছে। সবচেয়ে গুরুতর সমস্যা পানীয় জলের অভাব। বিদ্যালয়ে একমাত্র পানীয় জলের ট্যাঙ্ক দীর্ঘদিন ধরে বিকল অবস্থায় পড়ে রয়েছে। বর্তমানে মোটর খারাপ থাকায় ট্যাঙ্কে জল উঠছে না। ফলে বিদ্যালয়ে পানীয় জল সরবরাহ সহ প্রাকৃতিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। ছাত্রছাত্রীদের তেষ্টা মেটাতে বাধ্য হয়ে মিড ডে মিলে রান্নাঘরে গিয়ে জল সংগ্রহ করতে হচ্ছে। মিড ডে মিল কর্মীদের অভিযোগ, বিদ্যালয়ে নিয়মিত জলের ব্যবস্থা না থাকায় রান্নার জন্য দূরবর্তী এলাকায় অবস্থিত পঞ্চায়েত কার্যালয় থেকে জল বয়ে আনতে হচ্ছে। মাথায় কলসি কিংবা বালতি নিয়ে বহু দূর থেকে জল এনে রান্না করতে গিয়ে তাদের নাজেহাল অবস্থা। রান্নার কাজ থেকে শুরু করে ছাত্রছাত্রীদের ব্যবহারের জন্য জল জোগাড় সব মিলিয়ে প্রতিদিন চরম সমস্যায় পড়তে হচ্ছে তাদের। শুধু পানীয় জল নয়, বিদ্যালয়ের শৌচালয়গুলিতে জলের অভাবে কোনো ব্যবস্থা নেই। ফলে ছাত্রছাত্রীদের প্রাকৃতিক কাজের ক্ষেত্রে ভোগান্তি চরমে উঠেছে। এক্ষেত্রে দূর থেকে জল বয়ে এনে শৌচালয় ব্যবহার করতে হচ্ছে। বিশেষ করে ছোট ছোট ছাত্রছাত্রীদের জন্য বিষয়টি অত্যন্ত কষ্টকর ও অস্বস্তিকর হয়ে দাঁড়িয়েছে, যার ফলে এসব বিষয় নিয়ে অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। বিদ্যালয়ের অধিকাংশ শ্রেণীকক্ষের অবস্থাও অত্যন্ত শোচনীয়। বৃষ্টির সময় ভাঙ্গা ছাউনি দিয়ে জল পড়ে। ক্লাস চলাকালীন আচমকা বৃষ্টি নামলেই ছাত্রছাত্রীদের ডেস্ক বেঞ্চ সরিয়ে শ্রেণীকক্ষের এক কোণ থেকে অন্য কোণে দৌড়াতে হয়। অনেক সময় শিক্ষকরা ক্লাস নেওয়া বন্ধ রাখতে বাধ্য হন। রাত্রিবেলা বৃষ্টি হলে পরদিন শ্রেণীকক্ষে জমে থাকা জলের ফলে ছাত্রছাত্রীদের বসে পড়াশোনা করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এমন অভিযোগ রয়েছে, কখনো কখনো ছাত্রছাত্রীদের হাতে জাটা বালতি তুলে নিয়ে শ্রেণীকক্ষ পরিষ্কার করতে হচ্ছে। এই গরমের মৌসুমে আরেক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বিকল ফ্যান। বিদ্যালয়ের অধিকাংশ শ্রেণীকক্ষের ফ্যান নষ্ট হয়ে পড়ে রয়েছে। অনেক ফ্যানের ক্যাপাসিটর চুরি হয়ে গেছে, আবার অনেক ফ্যানের ব্লেড বাঁকা করে দেওয়া হয়েছে। শিক্ষকদের অভিযোগ, বিদ্যালয়ে কোনো বাউন্ডারি দেওয়াল না থাকায় রাতের অন্ধকারে দুষ্কৃতীরা সহজেই বিদ্যালয়ে ঢুকে পড়ে প্রায়ই শ্রেণীকক্ষে তালা ভেঙে ভেতরে ঢুকে বিভিন্ন যন্ত্রাংশ চুরি করে নিচ্ছে। ফলে বিদ্যালয়ের সম্পত্তি রক্ষা করাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিদ্যালয়ে সম্প্রতি একটি নতুন ভবন নির্মাণ করা হলেও তার অবস্থাও বর্তমানে বেহাল। প্রায় 1 বছর পূর্বে নির্মিত ওই ভবনে একটি ল্যাবরেটরি, শিক্ষকদের বসার ঘর এবং প্রধান শিক্ষকের অফিস রয়েছে। কিন্তু অভিযোগ, ভবনটির উদ্বোধনের পূর্বেই কে বা কারা রাতের অন্ধকারে প্রায় সমস্ত জানালার কাচ ভেঙে দেয়। বর্তমানে ভাঙা জানালা দিয়ে বৃষ্টির জল ঢুকে অফিসের ভেতর গুরুত্বপূর্ণ নথিপত্র, আসবাবপত্র এবং বৈদ্যুতিক সামগ্রী নষ্ট হচ্ছে। তবুও দীর্ঘদিন ধরে ভাঙা জানালাগুলো মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি। বিদ্যালয়ে একটি স্মার্ট ক্লাসরুম রয়েছে, সেখানে স্মার্ট টিভি, অন্যান্য ডিজিটাল শিক্ষা সামগ্রী থাকলেও কার্যত তা ব্যবহার হচ্ছে না। শিক্ষকদের বক্তব্য, স্মার্ট ক্লাস পরিচালনার জন্য কোনো প্রশিক্ষক তারা এখনও পাননি। পাশাপাশি বিদ্যুৎ সংযোগে নানা সমস্যা রয়েছে। ফলে আধুনিক শিক্ষা ব্যবস্থায় চালুর সরকারি উদ্যোগ কাগজে কলমে সীমাবদ্ধ থাকলেও অভিযোগ উঠেছে। তবে সমস্ত সমস্যার মধ্যে সবচেয়ে ভয়াবহ চিত্র দেখা গেছে শিক্ষক সংকটের ক্ষেত্রে। বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 5টি ক্লাসের জন্য রয়েছে মাত্র একজন শিক্ষক। এবার থেকে প্রি প্রাইমারি বিভাগ চালু হয়। নার্সারি, কেজি 1 ও কেজি 2 মিলিয়ে মোট 8টি স্তরের ছাত্রছাত্রীদের দায়িত্ব এখন সেই একজন শিক্ষকের কাঁধে এসে পড়েছে। একজন শিক্ষক কিভাবে একসঙ্গে 8টি ক্লাসে পাঠদান করবেন, অফিসিয়াল কাজ সামলাবেন এবং ছোট ছোট শিশুদের দেখভাল করবেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে শিক্ষা মহলে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা নিয়ে শিক্ষা দপ্তরের কাছে একাধিকবার জানানো হলেও বাস্তবে কোনো স্থায়ী সমাধান হয়নি। ফলে প্রত্যন্ত এলাকার দরিদ্র পরিবারের ছাত্রছাত্রীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক অভিভাবক উদ্বেগ প্রকাশ করে জানান, এই অবস্থায় শিশুদের সঠিক শিক্ষার পরিবেশ পাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। এই বিদ্যালয়ের পরিচালন কমিটিতে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের
প্রধান উপপ্রধান সহ একাধিক নেতৃত্বরা রয়েছেন। এরপরও বিদ্যালয়ের সমস্যাগুলো সমাধানের উদ্যোগ শূন্য হয়ে রয়েছে। এতেও স্থানীয়দের মধ্যে খুব পুঞ্জীভূত হচ্ছে। একদিকে ডিজিটাল শিক্ষার প্রচার, অন্যদিকে বাস্তবে পানীয় জলহীন, শিক্ষকহীন, ভাঙ্গাচুরা শ্রেণীকক্ষে পড়াশোনা। পেকুছাড়া মাধ্যমিক বিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি যেন শিক্ষা ব্যবস্থার বেহাল চিত্রের নির্মম উদাহরণ। এখন দেখার বিষয় শিক্ষা দপ্তর এই সমস্যাগুলিকে কতটা গুরুত্ব দিয়ে দেখে এবং কবে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ন্যূনতম শিক্ষার পরিবেশ ফিরিয়ে দিতে সক্ষম হয়। পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। আমার নাম সুবীর ধর। আপনার বর্তমানে স্কুলের দায়িত্ব রয়েছে। আমি পেকুছাড়া হাই স্কুলের ডিউটি হিসাবে আছি। আমাদের কাছে এলাকাবাসীর তরফ থেকে কিছু কিছু অভিযোগ গিয়েছে যে কিছু কিছু সমস্যা জর্জরিত আপনাদের স্কুলে। আমরা জানতে চাইব কি কি বর্তমানে কি কি সমস্যার সম্মুখীন আপনারা হচ্ছেন। এখন প্রধানত আমাদের স্কুলে জলের খুব সমস্যা। মোটরটাও ইদানিং চলছে না, জল উঠছে না। তো সেই মিড ডে মিলের জন্য পাশে আমাদের পঞ্চায়েত অফিস আছে, সেখান থেকে জল এনে মিড ডে মিলটা চালানো হচ্ছে। ছাত্রদের খাওয়ার জন্য ওই এখান থেকেই নিয়ে এসে ফিল্টার করে খাওয়ানো হয়। কতদিন যাবত এই সমস্যাটা চলছে আপনাদের? জলের সময়টা এমনিতে তো আগে ভালোই ছিল, কিন্তু মাঝে মাঝে কিছু সমস্যা হয়ে যায়। ওই কিছু এলাকাবাসী রাত্রিবেলায় এসে নষ্ট করে দেয়, তো কিছুদিন সমস্যা হয়, আবার এটা ভিতরে ঠিক মেরামত করা হয়, আবার চলে। কিন্তু ইদানিং ওই মোটরটা, আগে কিন্তু মোটর ভালো ছিল, কিন্তু ইদানিং মোটরটা একটু প্রবলেম হচ্ছে। কী প্রবলেম তো আমরা বুঝতে পারছি না। তো ওটা ওই ডিপার্টমেন্টের সঙ্গে আমরা আলাপ করবো। বর্তমানে আপনাদের স্কুলে মর্নিং এবং দুপুর মিলিয়ে কতজন স্টুডেন্ট রয়েছে? প্রায় 200-র মতো। এখন এরা পানীয় জল কি বাড়িঘর থেকে নিয়ে আসছে? কিছু তো বাড়িঘর থেকে নিয়ে আসে, এমনিতেই আসে, আর কিছু আমাদের ফিল্টার আছে, ওই ফিল্টারে। আপনি যে বললেন যে এলাকাবাসীর দ্বারা কিছু কিছু ক্ষতিগ্রস্ত হচ্ছে এখানে, বা আপনাদের কি কোনো বাউন্ডারি ওয়ালের কোনো ব্যবস্থা নেই? না, কোনো বাউন্ডারি ওয়ালের ব্যবস্থা নেই। এই জন্য কি আপনারা রেজলিউশন পাঠিয়েছিলেন দপ্তরের কাছে? এর জন্য আমাদের প্রতি বছরই এটা পাঠানো হয়, ইউডাইসে আমাদের উল্লেখ থাকে ওগুলো। আর কি কি ফ্যাসিলিটি রয়েছে আপনাদের স্কুলে? যেমন এমনিতে তো স্মার্ট ক্লাস একটা আছে, স্মার্ট বোর্ড আছে, টিঙ্কারিং ল্যাব আছে, নিপুণ কর্নারেরও ব্যবস্থা আছে। স্মার্ট ক্লাস কি ক্লাস হচ্ছে আপনার নিয়মিত? স্মার্ট ক্লাসে নিয়মিত হচ্ছে না, মাঝে মধ্যে হয়, কারণ আমরা পুরো ওয়েল ট্রেন্ড না প্রথমত। তো ট্রেনিংটা হয়ে গেলে আমরা মাঝে মধ্যে। আপনাদের বিদ্যালয়ে কি নেট কানেকশনের কোনো ফ্যাসিলিটি রয়েছে? নেট আগে স্কুলের তরফ থেকে ছিল, এরপর ওই গত মাসে ডিপার্টমেন্ট থেকে দিয়ে দিয়েছে, কিন্তু এটাতে এখন কোনো ইয়ে নেই, নেট পাওয়া যায় না। আমরা দেখতে পেলাম আপনাদের বিদ্যালয়ের অধিকাংশ শ্রেণীকক্ষেই জরাজীর্ণ অবস্থা, জল পড়ছে বৃষ্টির মধ্যে এবং ফ্যান থাকা সত্ত্বেও সেগুলো চলছে না। এই নিয়ে কী বলবেন আপনি? ফ্যানের কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আছে, কয়েকটা ফ্যান চলে না, সবগুলো চলে না, এর মধ্যে দু একটা বিকল আছে। আর কিছু দুষ্কৃতিকারী ওই ফ্যানগুলো একটু নষ্ট করে দিয়েছে, পাখাগুলো বাঁকা করে দিয়েছে মাঝে মধ্যে। ঘরে প্রবেশ করে কীভাবে? নিশ্চয়ই তালা লাগানো থাকে। তালা লাগানো থাকে, ওগুলো টেনে হিসেবে ওগুলো ভেঙে ঢুকে যায়। তারপর জল কিছু সব ক্লাসে পড়ে না, দু একটা ক্লাসে একটু। আমরা দেখতে পাচ্ছি এখন আপনি যেখানে বসে আমাদের সাথে কথা বলছি ঠিক পেছনে জানালার গ্লাস ভাঙা। হ্যাঁ হ্যাঁ, এই ঘরটা আমরা উদ্বোধনের আগে, আমরা প্রবেশ করার আগেই, আমাদের যে কন্ট্রাক্টর হ্যান্ড ওভার করার আগেই এই ক্লাসগুলো দুষ্কৃতিকারীরা ভেঙে দিয়েছিল। এমনি বিদ্যুৎ পরিষেবা কি এখানে স্বাভাবিক রয়েছে? বিদ্যুৎ পরিষেবা তো অনেক আগে থেকেই আছে, কিন্তু মাঝে মধ্যে ইন্টারাকশন হয়, প্রায় দিন থাকে না। আর মিড ডে মিলের ব্যাপারে? মিড ডে মিলের কী ব্যাপারে? মিড ডে মিল কি আপনার যথারীতি নিয়মিত চলছে? এটা খুব সুন্দর মতো চলছে। আমরা জানতে পেলাম যে আপনাদের এই মর্নিং সেকশনে প্রায় 70-71 জন স্টুডেন্ট রয়েছে, কিন্তু দায়িত্বে রয়েছেন একজন শিক্ষক। হ্যাঁ ঠিক। উনি কিভাবে, একজন শিক্ষক দিয়ে কিভাবে সেই মর্নিং সেকশনটা আপনারা চালাচ্ছেন? এটা তো খুব কষ্টকর ব্যাপার ঠিকই,
ঠিকই বলেছেন, একজন দিয়ে একটা এই 8টা ক্লাস, এখন তো আবার এই বছর থেকে প্রি প্রাইমারি শুরু হয়েছে, তো 8টা ক্লাস চালানো এটা খুব দুষ্কর ব্যাপার, খুব কষ্টই হচ্ছে ওনার। উনি কি আবার সদ্য আবার অবসর নিতে যাচ্ছেন? হ্যাঁ, উনি সম্ভবত 2 বছর পর রিটায়ারমেন্টে যাবেন। এই যে আপনাদের শিক্ষক স্বল্পতা রয়েছে, এই ব্যাপারে আপনারা কি জানিয়েছিলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে? হ্যাঁ, এটা জানানো হয়েছে। তারপরে এখন পর্যন্ত কোনো বিহিত ব্যবস্থা হচ্ছে না? কোনো গৃহীত ব্যবস্থা হয়নি। স্যার, আরেকটা জিনিস আমরা জানতে চাইব, আমরা জানতে পারলাম যে আপনাদের বিদ্যালয়ে স্মার্ট ক্লাসের জন্য একটি ল্যাপটপ দেওয়া হয়েছে এবং পাশাপাশি আরও 2টি ল্যাপটপ দেওয়া হয়েছে ইডিস বা অন্যান্য কাজের জন্য। তো আমাদের কাছে একটা অভিযোগ রয়েছে যে ল্যাপটপগুলো নাকি আপনার স্কুলে রাখা হয়নি, ব্যক্তিগত কোনো শিক্ষকদের দায়িত্বে রয়েছে নিজ বাড়ি ঘরে, সেই ব্যাপারে আপনি কী বলবেন? না, এগুলি স্কুলেরই, কিন্তু যখন তাদের কাজের প্রয়োজন হয় তখন আমাদের এখানে তো নেটেরও সমস্যা। আর ওই যে যেমন আমাদের স্কুলে স্টুডেন্টের নাম উঠানো নেটের মধ্যে, তারপর ওই স্টাইপেন্ডের কাজ, ওগুলো অনলাইনে করতে হয়, তখন ওই কনসার্নিং যে অফিসার শিক্ষক আছেন, তো উনি অনেক সময় বাড়িতেও নিয়ে যান প্রয়োজনে, নয়তোবা স্কুলেই থাকে। স্কুলেই। তো মূলত স্কুলের যে জরাজীর্ণ অবস্থা বা কিছু কিছু সরকারি সম্পদ নষ্ট হচ্ছে, আপনারা বলতে চাইছেন যে বাউন্ডারি ওয়ালের কারণেই সেই সমস্যাটা চলছে। এই নিয়ে যে স্থানীয় যে বিদ্যালয় পরিচালন কমিটি রয়েছে, তাদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান রয়েছে, তাদের গোচরে নিয়েছিলেন ব্যাপারটি, বা তারা কোনো নিজস্ব উদ্যোগ দেখিয়েছে? হ্যাঁ, এটা অনেকবার তাদের নজরে বা তাদের অবগত করা হয়েছে যে বাউন্ডারি ওয়ালটা নেই, এটা দেওয়ার জন্য একটা কোনো বাজেট যদি পেশ করা হয়, আমাদের বরাদ্দ করা হয়, তাহলে খুব ভালো হয়। আমরা দেখতে পেলাম যে কিছু আপনাদের ল্যাট্রিন বাথরুমের সমস্যা রয়েছে, পানীয় জলের তো একটা সমস্যা রয়েই গেছে, পাশাপাশি সেগুলোর কিছু জরাজীর্ণ অবস্থা, কিছু মেরামতির প্রয়োজন মনে হচ্ছে। তো এই ব্যাপারে কোনো উদ্যোগ কি আপনারা স্কুল কর্তৃপক্ষ নিয়েছেন? একটা যেটা এলআইসি থেকে যে টয়লেটটা দিয়েছে, এটা ভালোই আছে, এটা এখন আমরা ছাত্রছাত্রীরা ব্যবহারও করছে, কিন্তু ওই একটু জলের ওই যে আগে উপরে সিনট্যাক্সে যে জল উঠতো, এখন জলের সমস্যার কারণে সেখানে জল উঠে না, যার দরুন বাইরে থেকে জল নিয়ে ব্যবহার করতে হয়। আর মানে এটা আস্তে আস্তে চলে, আর বাকি একটাও চলে না। আর জল পড়েনি ভর্তিকা? হ্যাঁ, বৃষ্টি দিলে পরে জল পড়ে না। জল বলে তোমরা কিতা করো? ক্লাস করো নি না বন্ধ থাকে? কারেন্টের যে এই সমস্যা, ফ্যান চলে না কতদিন থেকে? কতদিন হইব? মানে এই যে গরম শুরু হয়েছে, এরপরে আর ফ্যান চলছে না? তোমরা যে গরমের মধ্যে ক্লাস করতে অসুবিধা হয়, স্যার তারা কইছো না যে স্যার আমরা এটি ঠিক করেন, ফ্যান আছে ফ্যান চলে না, কইছো না স্যার তারা? কেমন আগে ঠিক করা হয়েছিল, এখন আবার খারাপ হয়েছে? ক্যাপাসিটি নিচে সব কিছু দিয়া আজকে যে খাওয়ার জল আনছো, এটা কি সব যার যার বাড়ি থেকে নিয়ে আইছো? আপনারা কেমন রান্না করেন? এইখানে জলের ব্যবস্থা মানে আছে তো এখানে, মানে মোটর বোরিং যে আছে, মানে চালাইলে জলটা উঠে না, খুব কষ্ট করতে জল না, জলটা উঠে না। কতদিন থেকে এই সমস্যাটা চলতেছে? সমস্যা তো কই যাবি, কতদিন হবে? এটা সংগ্রামী মাছ লাগে তো রাখতে কি মানে এটা তো কিছুদিন পর পরই সমস্যাটা থাকেই এখানে। মানে সমস্যা কি মেশিন নষ্ট নাকি অন্য কোনো সমস্যা? তো আমরা তো বুঝতে পারলাম না, জল ওঠে না? না জল উঠে না। এখন আপনার পঞ্চায়েত থেকে সেদিন কি আনছে আঁকড়া থেকে জল, সবাই কত দূরে থেকে তোমরা জল আমরা ফুলাবান তো আমরা বাঁচাইতাম। কি পরিমাণ জল লাগে ডেইলি? বাক্কা লাগে তো, এখানে ফুলাবান এখন ফুলাবান জল আনার পরে তারা খাইলাম, কত এখন পাওয়া লাগছে তারা দুইলাম, আমরা দিতেলাম, মানে সব ফুলাবান তো আমরা রই দিতে লাগবো। মানে স্কুলে এখন আলাদা খাওয়ার জলও ব্যবস্থা নাই? না, নাই, খুব কষ্ট। সব বাড়ি থেকে আনতেছে ফুলাবান? আমিও বড় বড় বোতল দিয়ে আনে ফুলাবানে সাহায্য করি।